সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি দোয়া 41 বার পাঠ করে দুই হাতের মধ্যে দম করে এই দুই হাত দিয়ে আপনার শরীর যদি মুছে দিতে পারেন, তাহলে জীবনে কোনোদিন আপনার কঠিন রোগ হবে না। আল্লাহ তাআলা সকল প্রকার কঠিন ও জটিল রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যদি এই আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করিতে পারেন, তাহলে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনার রোগ হবে না। আর যারা রোগে আক্রান্ত হয়ে আছেন, তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদের সকল রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি কুষ্ঠরোগের মতো মারাত্মক রোগেও আক্রান্ত হয়ে থাকেন, কুষ্ঠরোগ হলো এমন রোগ যেই রোগ হলে মানুষের শরীরের মধ্যে পোকা ধরে যায়, এমন কঠিন রোগও যদি আপনার হয়ে থাকে, এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কঠিন রোগকেও ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই ডায়াবেটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, অনেকেই ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছেন, অনেকেই শ্বাসকষ্টের মতো একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন। অনেক চিকিৎসা নিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি। চিকিৎসা নিতে নিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই আপনার রোগ ভালো হচ্ছে না। আমি বলবো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে দোয়াটি 41 বার পাঠ করে এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার শরীরে যত রকম রোগ আছে, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল, ছোট থেকে বড়, সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যেই ব্যক্তি মিসওয়াক করে, মিসওয়াক করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে বা মিসওয়াক করিতে না পারেন, তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সুন্নত তরিকায় ওযু করবেন। সুন্নত তরিকায় যদি ওযু করতে পারেন, 2টি বিশেষ পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আপনি ওযুর সময় যেই অঙ্গগুলো ধৌত করেন, অঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে যায়, এই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, ওযু করার সময় যে অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের জ্যোতি বের হবে। আর যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। নবীজি যখন আপনাকে চিনতে পারবেন, আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি বিশেষ পুরস্কার রয়েছে, তা হলো যেই ব্যক্তি সুন্নত তরিকায় ওযু করবে, তার হাসর হবে নবীগণের সঙ্গে। কতই না মর্যাদাবান হবেন আপনার হাসর যদি নবীগণের সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। সুন্নত তরিকায় ওযু করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি কাল হাসরের ময়দানে, যদি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো এইভাবে খুলে দিয়ে আপনাকে মেহমানদারি করান। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই সৌভাগ্যবান ব্যক্তি হতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলবেন, অতঃপর বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে সূরাতু আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরাটি একবার সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি একবার পাঠ করিবেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই 2টি সূরা পাঠ করেছেন। এই জন্য বলা হয়ে থাকে এই 2টি সূরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজে পাঠ করা সুন্নত। চেষ্টা করিবেন এই সুন্নত তরিকায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য। যদি এই 2টি সূরা না পারেন কোনো সমস্যা নেই, অন্য যে কোনো 2টি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনারা সঠিকভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম শ্রেষ্ঠ দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিম মুহাব্বতের সাথে সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদ কেন পাঠ করিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি কোনো দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার দোয়া বা আমল যদি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে সেই দোয়া বা সেই আমল দিয়ে কি লাভ, আর এটা আপনার কি বা উপকারে আসবে? এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই কোনো আমল বা কোনো দোয়ার পূর্বে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করিবেন। আর যদি দুরুদে ইব্রাহিম পাঠ করা কষ্ট হয়ে যায়, পাঠ করিতে না পারেন, তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার পাঠ করিবেন। চেষ্টা করিবেন আরো বেশি পাঠ করার জন্য। দুরুদ যত বেশি পাঠ করিবেন তত বেশি ভালো। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব, আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে আরো বেশি করলে ভালো। সাহাবী এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের জন্যই নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দুরূদ সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি নবীজির উপরে দরুদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন দরুদটি বেশি পাঠ করার জন্য। যদি না পারেন সর্বনিম্ন কমপক্ষে একবার অবশ্যই পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার সর্বনিম্ন একবার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করবেন বেশি বেশি পাঠ করার জন্য। পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনারা পাঠ করিবেন কমপক্ষে একবার। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে প্রথমে সূরাতুল আল ফাতিহা সহি শুদ্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন যে সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগের শেফা। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো সূরাতু আশ-শিফা তথা রোগের ঔষধ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা এই নিয়মে পাঠ করিবেন। সকলেই লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। এইভাবে একবার পাঠ করার পরে পরবর্তী থেকে 41 বার পর্যন্ত এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহ ব্যতীত বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শ্বাস ছোট হওয়ার কারণে আমি ভেঙে পাঠ করছি, আপনারা চাইলে একসঙ্গেও পাঠ করিতে পারেন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। এর কারণ হলো একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, মাছে তাকে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্যে থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিলেন। তখন আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনাটি শোনার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস
আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্যই বিশেষ নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্যই বিশেষ নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই খাস। যারাই পাঠ করবে তারাই উপকৃত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়াটি আমলের সময় এইভাবে 40 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম সহিহ শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনার দুই হাতের মধ্যে দম করিবেন এইভাবে। দেওয়ার পরে আপনার পুরো শরীর মাথা থেকে শুরু করবেন। প্রথমে মাথা এইভাবে মুছে দিবেন, অথবা দুই হাত এইভাবে সুন্দর করে মুছে দিবেন। দুই হাত মুছে দেওয়ার পরে সমস্ত বডিটা মুছে দিবেন। সমস্ত বডি মুছে দেওয়ার পরে দুই পা মুছে দিবেন। মুছে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার শরীরে যত রোগ আছে সমস্ত রোগ আপনি ভালো করে দিন। সকল প্রকার কষ্টদায়ক রোগ থেকে আপনি আমাকে মৃত্যু পর্যন্ত হেফাজত করুন। আমাকে কোনোদিন আপনি কঠিন রোগ দিয়ে না। সম্মানিত দিনী ভাই বোন, আর যে বিশেষ আমলের কথা বলেছিলাম, যেইভাবে আমল করলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো রোগ হবে না, সেই আমলটি হলো আপনি একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি যখন এই আমলটি করবেন, আমল শেষ করে সেই পানির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই পানিগুলো আপনি নিয়মিত পান করিবেন। যখন পানি শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর্যায়ে, তখন আপনি এই পানির সঙ্গে আবার নতুন পানি মিশিয়ে নেবেন। মিশিয়ে আবার এই পানি লাগাতারভাবে আপনি পান করিতে থাকবেন। এইভাবে যদি কাল কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কিয়ামত পর্যন্ত এই পানি আপনি পান করতে থাকেন, তাহলে কোনোদিন আপনার কোনো ধরনের রোগ হবে না। সুবহানাল্লাহ। আর যারা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে আছেন, তারা যদি এইভাবে আমল করে পানিতে দম করে এই পানি পান করেন অথবা শরীরে মুছে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার কঠিন জটিল রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। বিশেষ করে সকলের সকল প্রকার কঠিন রোগ ভালো করে দিন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন ও জটিল রোগ থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।